কখন আমার হায়াতের এই সূর্যটা তলিয়ে যাবে আমি জানি না, আমার মৃত্যু কোথায় ঘটে যাবে জানি না। এই জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি আল্লাহ তাআলা যে সুযোগ আমাদের কাছে রেখেছেন, আমরা সুযোগটাকে কাজে লাগাই না। এই রমজান গেল, কোরআন শিখতে পারি নাই, অথচ আল্লাহ তাআলা রমজানের সাথে কোরআনের সম্পর্ক করেছেন, রমজানেই কোরআন নাজিল করেছেন, ঠিক না? রমজানের যেই রাতে কোরআন নাজিল করেছেন ওই রাত শ্রেষ্ঠ, রমজান মাস শ্রেষ্ঠ, কারণ কোরআন নাজিল হয়েছে রমজানে। এই কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে, এই যে একটা প্লাস্টিকের কাভার, এই কাভারটা কিন্তু কোরআন না। এখন এই কাভারটা যদি ছুটে যায়, আপনারা কেউ সামনে দেখেন, কি করবেন? কাভারটা উঠায় ঝেড়ে মুছে এর ধুলাবালি সরিয়ে এটাকে চুমু দিবেন, কারণ এটা কোরআনের কাভার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের প্রতি আমার ভালোবাসা আছে, এই জন্য আমি কাভারকে চুমা দিচ্ছি, এটাকে আমি সংরক্ষণ করতেছি। কোরআনের সাথে ভালোবাসা আছে, এই জন্য আমি কোরআন আমার নিজের মধ্যে কোরআনের আলো নিতে চাই। রাজি আছে কিনা? কোরআন শিখতে চাই। যারা পারি না তেলাওয়াত করতে, অন্তত অর্থ বোঝা পরে, তেলাওয়াত করতেও যারা পারি না তারা তেলাওয়াত শিখবো, তারপরে অর্থ শিখবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। কি বলেন? তেলাওয়াত শিখবেন তো? আমরা মাঝে মধ্যে একটু সুযোগ পাই, আমাদের পাশেই মাওলানা লুৎফুর রহমান সাহেব, আমাদের পাশেই, কাশপুরেরই সন্তান উনি, আপনারা অনেকেই চিনেন। উনি আরও কয়েকবার আমাদের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তো আমি আবার ওনার সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে, খবর নিয়েছি উনি দেশের বিভিন্ন জায়গায়। এই কিছুদিন আগে রমজানে মনে হয় বগুড়ায় ছিলেন। কি মাদ্রাসা না? হ্যাঁ, জামিল, বগুড়া শহরের বিশাল বড় মাদ্রাসা, ঐতিহাসিক। ওই মাদ্রাসা ওখানে উনি এই কোরআন প্রশিক্ষণ দিয়েছেন রমজান মাসে। সামনে 1 মাস উনি বাড়িতে আছে, আমাদের সুযোগ আছে। আমি ওনাকে আহ্বান করেছি, তাহলে আমাদের মসজিদ আপনি এই 1 মাস সময় দেন, আমার মুসল্লিদেরকে আপনি কোরআন শিখান। কি বলেন? আপনারা কি সুযোগ কাজে লাগাবেন? দেখি একটু হাত উঠে আমাকে একটু দেখান তো, কে কে শিখবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। সহি শুদ্ধ তেলাওয়াত যেন আমার ভাইরা শিখতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আগামীকাল হুজুর এশার নামাজের পরে হুজুর প্রথম ক্লাস শুরু করবেন আপনাদেরকে নিয়ে। এরপরে কায়দাম পড়া, যা যা লাগে, খাতা কলম লাগলে এটা আপনারা সংগ্রহ করবেন। তবে আগামীকাল শনিবার এশার নামাজের পরে হুজুর আপনাদেরকে নিয়ে বসবেন, নতুন একবার প্রথম ক্লাস শুরু করবেন। আমি ইনশাল্লাহ থাকবো। থাকবেন তো? আপনার যত বাধা বিঘ্ন আসুক, শোনেন, একটু বলতে হয়। এই আমি একটা বই পড়েছি, একখানে পাইছি, একজন খুব গবেষক, উচ্চমানের একজন গবেষক। তো উনি লিখছেন, মুমিনের 1 নম্বর কাজ আর শয়তানের 1 নম্বর কাজ। শয়তানের 1 নম্বর কাজ হলো, শয়তান মুমিনকে ধোঁকা দিয়ে, পেশ দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা হলো শয়তানের 1 নম্বর কাজ। শয়তানের 1 নম্বর কাজ। আর মুমিনের 1 নম্বর কাজ হলো, মুমিন কোরআনকে আঁকড়ে ধরবে আর কোরআনের এই রশি দিয়ে জড়িয়ে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। মুমিনের 1 নম্বর কাজ হলো কোরআন নিয়ে জীবন গড়া, আর শয়তানের 1 নম্বর কাজ হলো মুমিনকে শয়তান থেকে দূরে কোরআন থেকে দূরে রাখা। শয়তানের কাজ হলো মুমিনকে শয়তান থেকে দূরে রাখা, আর মুমিনের 1 নম্বর কাজ হলো কোরআনকে আঁকড়ে ধরা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পড়ার আগে মুমিনকে বলেছেন, ও মুমিন ব্যক্তি, যখন কোরআন পড়বা যেন শয়তান তোমাকে ধোঁকা না দিতে পারে, এই জন্য কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়ে নাও। আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। যখন তুমি কোরআন পড়বে তখন ওই মরদুদ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। এটা কি কোরআন আয়াত না? কি বলেন? আপনারা জানেন কোন আয়াত? জানেন? সূরা নাহাল 16 নম্বর সূরা।
কয় নম্বর সূরা? 16 নম্বর সূরা। 16 নম্বর সূরার 98 নম্বর আয়াত। কয় নম্বর? 98 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে বলছেন ফাইদা, অতঃপর যখন করাআতাল কোরআনা, তুমি কোরআন পড়বা। করাআতা শব্দটা মাজির সিগা, অতীতকালের শব্দ। আর আরবি গ্রামেটিক্যাল সিস্টেম হচ্ছে কোন অতীতকালীন শব্দের শুরুতে যখন ইজা আসে তখন তার অর্থ হয় ভবিষ্যৎকাল। আল্লাহ বলছেন ফাইদা ইদা করাআতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বে তখন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। তার মানে তুমি পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। আমরা আজকে এই খুতবার আলোচনা করার আগেই আমি আউযুবিল্লাহ পড়েছিলাম না? যখন দেখবেন হুজুর ওয়াজ করতে বসে তখন আউযুবিল্লাহ না পড়ে কোনো হুজুর ওয়াজ করে না, কারণ ওইটা আল্লাহর নির্দেশ। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হবে, এটা ওয়াজিব। আউযুবিল্লাহ পড়া কি ওয়াজিব। কিসের থেকে? এই আউযুবিল্লাহ অর্থ হলো তাআবুজ করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ, শয়তান আমার চাইতে শক্তিশালী, ও আমার থেকে দূরদর্শী, ও আমার থেকে শিক্ষিত, ও আমার থেকে স্মার্ট, ও আমার থেকে পলিসিবাজ, আমি ওর সাথে পারবো না আল্লাহ। তবে তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিনাশ শাইতানির রাজীম, যে শয়তানকে তুমি কি মেরেছো? অভিশাপ দিয়েছো, যাকে তুমি বিতাড়িত করেছো, ওই বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে হেফাজত করো শয়তান থেকে আল্লাহ, আমি তোমার কোরআনের মধ্যে ডুবে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তখন কোরআনের জ্ঞান আমাকে দিবে, কোরআন থেকে আল্লাহ বরকত দান করবেন। কোরআন তো বরকতের কিতাব। কোরআন কি? বরকতের কিতাব। বরকতের কিতাব। সূরা সদ 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বরকতময় কিতাব আপনার কাছে নাজিল করেছি হে নবী, বরকতময় কিতাব। কোরআন কি বরকত না? আল্লাহ, কোরআন বরকতময়। কেন নাজিল করেছে? আল্লাহ বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, মুমিনরা যেন তার আয়াতগুলি নিয়ে চিন্তা ফিকির করে, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা জ্ঞানবান জ্ঞানী মানুষ তারা যেন এই কোরআনের সংস্পর্শে আসে। সুবহানাল্লাহ। জ্ঞানী হচ্ছেন তারা যারা আল্লাহর কথা শুনে, যারা আল্লাহর কিতাবের কাছে আসে, তারা জ্ঞানী। আমরা বলি হুব্বা সুব্বা গায়ে দিয়া, একটু দাড়ি টুপি দিয়া মৌলবীরা কোরআন পড়ে। আসলে আল্লাহ বলছেন মৌলবীরাই বুদ্ধিমান, এই মুসল্লিরাই বুদ্ধিমান যারা কোরআন পড়ে, কোরআনের সংস্পর্শে থাকে। কথা ঠিক? ভাইরা আমার, আমরা চেষ্টা করব অন্তত পক্ষে এই একটা মাস সুযোগ লাগিয়ে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোরআন শিখে নেব। যারা ওয়াদা করেছেন ইনশাআল্লাহ আগামীকাল এশার নামাজ থেকে আমরা শুরু করব। আল্লাহ তাআলা অন্তত যেন আমাদেরকে সুযোগ দেন। আমি আরেকটু বলি, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, উনি আমাদের যশোরে এক মাহফিলে বলছিলেন একটা ঘটনা। শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেব রাহমাহুল্লাহ, উনি বলছিলেন যে একজন এরকম কোরআন পড়তে জানে না, তো হুজুরের ওয়াজ শুনছে যে কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের ইজ্জতে আল্লাহ তাদেরকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পার করায় দিবেন। সুবহানাল্লাহ। তো একজন এরকম শুনে উনি এই কোরআন শরীফ কিনে আনছে, একদিন খরিদ করে আনছে, পড়তে পারে না। তো হুজুর বলছে আপনি কোরআন তো আগে পড়তে পারবেন না, আগে আলিফ বা তাসা শিখেন, কারণ আলিফ বা তাসা দিয়েই আপনার এই কোরআন গঠিত, ঠিক না? আপনি হরফগুলো আগে শিখেন। এখন এই লোকটা বুড়া মানুষ, আর কিছু পারে না, ওই কোরআনের সাথে কায়দাটা নামায় নিয়া হুজুরের কাছে সবক নিছে প্রতিদিন, আলিফ বা তাসা জিম হা খ, আলিফ বা তাসা জিম হা খ, এটুক শিখে, এটুক পড়ে, এটুক মুখস্থ করে। ইতিমধ্যেই আজরাইল তার সামনে এসে গেছে জান কবজ করতে। আজরাইল আল্লাহ কি ব্যাপার, এ কি কয়? আল্লাহ কয় এটা তোমার দেখা দরকার নাই, আমার মুমিন বান্দা সে এখন কোরআন শিখতেছে, সে এখন তালেবুল ইলম, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিব। আমার বান্দাকে সহজে দান কবুল করো। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত সহজে তার জান কবজ করলেন।
আল্লাহ বলছেন সূরা নাজিয়াতের মধ্যে ওয়ান্নাশিতাতি নাশতা, মুমিন ব্যক্তিকে মালাকুল মউত জান কবজ করে যেমন কোন পলিথিনের ভিতরে বাতাস থাকে, বান্দা থাকে, ওই বান্ধনটা খুলে দিলে যেমন সহজে বাতাস বের হয়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা সহজে আজরাইল এরকম নিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই ব্যক্তি তালেবুল ইলম, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নেকির ফেরেশতারা এসেছে, তাকে জিজ্ঞাসা করছে মার রাব্বুকা মান দীনুক। আল্লাহর কুদরতে আল্লাহ ওই ব্যক্তির জবান থেকে বের করে দিয়েছে আলিফ বা তা সা জিম হা খ। সুবহানাল্লাহ। ওই কথাই বলি, ওইটাই ফেরেশতারা কয় আল্লাহ কি কয় তোমার বান্দা, এটা তো শুনি নাই। আল্লাহ কয় ওদের আমার বান্দার কাছে কিছু জিজ্ঞাস না, আমার বান্দা তালেবুল ইলম আলিফ বা তা সা শিখতে শিখতে আমার কোরআন শেখার জন্য চেষ্টা করেছিল, আমি তাকে তালেবুল ইলম হিসাবে কবুল করেছি, হিসাব নাই তার। সুবহানাল্লাহ। এভাবে কবরে হাসরের মিজানে ফুলসেরাতে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হাসরের ময়দান ওই ব্যক্তির কোনো হিসাব হবে না, কারণ সে তালেবুল ইলম। क्या मतलब है मदरसा है वतन अपना, मरंगी हम कुरानों पर वरक होगा कफन अपना। এই পৃথিবীতে আমার আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো একটাই, সমগ্র পৃথিবী আমার জন্য বিদ্যালয়। আমি যেখানে যাব সেখান থেকে শিখব, যেখান থেকে যাব সেখান থেকে জ্ঞান অর্জন করব। আর কোরআনের এই জ্ঞান অর্জন করতে করতে যদি আমি মরে যাই, আমার যদি কাফনের কোনো ব্যবস্থা না থাকে, কোরআনের পৃষ্ঠাগুলি দিয়ে আমার কাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের জীবন গড়ব, আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।